ছোট গল্প কুরুক্ষেত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যখনই কোনো কাজ খুব মন দিয়ে করতে হয় বজ্রকুমার, তখনই আপন মনে সে কেবল তেরে কেটে তাক আওড়াতে থাকে। এটাই তার মুদ্রাদোষ। এমন নয় যে সে একজন ডাকসাইটে তবলচি, তবলার কিছুই সে জানে না। তবু মুখে কেন যে তেরে কেটে তাক উচ্চারণ হতে থাকে তা সে নিজেও জানে না। বজ্রকুমার আসলে একজন শিক্ষানবিশ চোর। এ ব্যাপারে সে একজন বড় ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিল। বিশ্বনাথ রায় পাল খুবই সিদ্ধহস্ত চোর, তার কাছে নানা রকম কলাকৌশল শিখতে শুরু করেছিল। আর বছরটাক লেগে থাকলেই পারলেই হতো। কিন্তু বিশেপালের বুড়ো বয়সে ভীমরতি ছিল। কাশীতে বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সে সাধু হয়ে হিমালয়ে চলে গেল, আর ফিরল না। বিদ্যেটা পুরোপুরি শেখা না হলেও বজ্রকুমার যেটুকু শিখেছে তাতে পেট চলে যায়। কিন্তু সূক্ষ্ম কৌশলগুলো না জানলেও দাও মেরে মারা সম্ভব নয়। বিশে ওস্তাদ বছরে একটা কি দুটোর বেশি চুরি করতই না। ওই একটি বা দুটি ছিল মারাত্মক ধরনের। হেসে খেলে বড়লোকি চালে 2-4 বছর কাটিয়ে দেওয়া যেত। কি নেই বিশে ওস্তাদের! জোত ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাক্স ভর্তি টাকা, ঘর ভর্তি ছেলে মেয়ে, মন ভর্তি আনন্দ। মাথার টেরি, কানে আতর, পরনে মলমলের পাঞ্জাবি, ফাইন ধুতি। দুপুরে গরম ভাতে ঘি, রাতে শেষ পাতে ক্ষীর, একবেলা মাছের মুড়ো, তো অন্যবেলা কচি পাঁঠার ঝোল। বিষেগিন্নির পা থেকে মাথা অবধি সোনার গয়না। বজ্রকুমারের আর বিশে ওস্তাদ হওয়া ঘটেনি। তবে বাঁচতে তো হবে। সে এবাড়ি ও বাড়ি থেকে রোজই ছিচকে চুরি করে পেটটা চালায়। ছুতো মেরে হাত গন্ধ বইত নয়। সে হলো ওস্তাদের কনিষ্ঠ চেলা। বিশের বড় বড় চেলারাও কম যায় না। দেশে বিদেশে তারা সব ভালো ভালো শহরে জমিয়ে বসেছে, টাকা পয়সার ভাগাভাগি। বজ্রকুমার মনমরা হয়ে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে ঢোকার এলেম তার নেই। সে এখনো সিন্দুক বা ভারী লোহার আলমারি খুলতে পারে না। এখনো হাঁচি বা কাশির উপর তার নিয়ন্ত্রণ আসেনি। সবচেয়ে বড় কথা হলো, এখনো কাজ করার সময় সে তেরে কেটে তাক বলার বদভ্যাস ছাড়তে পারেনি। প্রায় তাকে কুকুরে তাড়া করে, গেরস্থ সজাগ হয়ে পড়ে, আর নানা রকম গণ্ডগোল বেঁধে যায়। সনাতন কর্মকার একজন সোনার বেনে, তার বাড়িতে সোনাদানায় আশায় হানা দিয়েছিল বজ্র। জানলার গড়াদে ফাঁক করে ঢুকেও পড়েছিল। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, এমন সময় সনাতন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল। হাঁক মেরে বলল, এই ফটকে, তুই তবলাবাজ হয়েছিস তো? মাঝ রাতে তবলার বোল আওড়াচ্ছিস? আর এক ঘর থেকে ফটকে বলে উঠল, তুমি গান বাজনার বোঝোটা কি বলো তো দাদা? সোনা গলিয়ে গয়না বানাচ্ছ, তাই নিয়েই থাকো না। কে বললে আমি গান বুঝি না? নিজুবাবুর টপ্পা, কীর্তন, ভজন সব বুঝি। তোর মতো বেয়াক্কেলে নাকি রাত বিরেতে তবলার বোল ফুটিয়ে 5 জনের ঘুমের 12টা বাজাচ্ছিস? ফটকে বলল, ইচ্ছে করে বোল তুলেছি নাকি? ঘুমোতে ঘুমোতে শুনতে পেলুম কে যেন তেরে কেটে তাক করছে, তাই ঘুম ভাঙতে কয়েকটা বোল একটু ঝালিয়ে নিচ্ছিল মুখে মুখে। উদ্ধার করে ঘর ভর্তি সোনাদানা নিয়ে এমনিতেই আমার ঘুম হয় না। যাও বা একটু তন্দ্রা এসেছিল, দিলি তার পিত্তি চটকে। যাই, নন্দীবাবুর মেয়েটার নেকলেসটা রাত জেগে শেষ করে ফেলি। বজ্রকুমার তাড়াতাড়ি গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল। একখানা অ্যালুমিনিয়ামের বাটি মাত্র জুটেছিল। একদিন গণেশ সাঁতরার বাড়িতে ঢুকে পড়েছিল বজ্রকুমার। ঢুকতেই ভারী বিপদ। যে ঘরখানা ঢুকেছিল সেটাতে গণেশ সাঁতরার 90 বছর বয়সী পিসিমা থাকেন। বায়ু চড়া বলে বোধহয় ঘুমের বালাই নেই। দরজার ফাঁক করে আঙুল ঢুকিয়ে কায়দা করে ছিটকিনিটা খুলে ভিতরে পা দিতেই এক্কেবারে মুখোমুখি। পিসিমা একগাল হেসে বললেন, এলি দাদা, আয়। সেই গন্ধে থেকে হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি। রাতের তেলটা তুই ছাড়া আর কে মালিশ করে? ওদের সব কড়া পড়া হাত। তোর হাত দুটো যেন মকমলের মতো। তখন থেকে ডাক খোঁজ করছি। শুনলাম নাকি পটলডাঙ্গা গেছিস, ফিরতে রাত হবে। তা রাত বেশি হয়নি বোধহয়। আয় দাদা, একটু মালিশটা করে দিয়ে যা, গোপাল আমার। নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে বজ্রকুমার সে কাজও করতে হয়েছিল। বুড়ির চোখে
মোটেই দেখতে পায় না, তাই রক্ষে সব কথায় কেবল হুঁ দিয়ে গিয়েছিল সে। বেরোনোর সময় একখানা পেতলের ঘটি আর একখানা হ্যারিকেন সঙ্গে নিতে পেরেছিল সে। মনটা খুব বিগড়ে আছে। বড় না হোক, ছোটোখানো একখানা দাও না মারলেই নয়। বিশে ওস্তাদের চেলা বলে নিজের পরিচয়ও দিতে লজ্জা করে তার। আজও নিশুত রাত বেরিয়েছে বজ্রকুমার, মনের মতো একখানা বাড়ি খুঁজছে। কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না। ঘন ঘন মাথা নাড়ছে আর তেরে কেটে তাক করে যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়ালো সে। আরে, এ বাড়িটা তো কোনো নজরে আসেনি তার। রোজই এইসব পথ দিয়ে যাতায়াত, তবুও পড়েনি। ভারী লজ্জা হলো প্রচুর। বিশে ওস্তাদ কি আর সাধে বলে, ওরে চোখ চাই চোখ, তাদের চোখ থেকেও যে অন্ধ, কথা অতি খাঁটি। তেমন চোখ থাকলে কি আর এতকাল বাড়িটা চোখ এড়িয়ে যেত তার? রায়চৌধুরীর আমবাগানের পশ্চিমে একটু আবডালে চমৎকার ছোটোখাটো একটা প্রাসাদ বললেই হয়। ব্রজকুমার বাড়িটা ঘুরে একটু জরিপ করে নিল। জানলা দরজা খুবই মজবুত। গোটা 2 জানলা খোলা ছিল, বেশ পোক্ত শিক দেওয়া। বজ্র খুব বেছে বুঝে একখানা জানলা পছন্দ করে ফেলল। তারপর 4 দেওয়া যন্ত্র বের করে অনেক মেহনতে 2খানা শিক বাঁকিয়ে ভিতরে ঢোকার ফোকর করে নিল। একটু জিরিয়ে ওস্তাদ আর মা কালীর উদ্দেশ্যে 2টো পেন্নাম ঢুকে পড়ল ঘরে। অন্ধকারটা চোখে একটু সইয়ে নিয়ে সে চারিদিকটা যা দেখল তা কহতব্য নয়। মেলায় জিনিস। ঘরে অত্যন্ত 10খানা লোহার আলমারি, সিন্ধুক আছে, কাঠের বাক্স টাক্স আছে। পরের ঘরটা আরও সরেস। দেওয়াল আলমারিতে কাঁচের আড়ালে রূপোর বাসন। আরও ঘুরে ফিরে দেখতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। যা পাওয়া যাচ্ছে তাও কম নয়। সে খন্তা বের করে কাঁচ কাটতে লেগে গেল। হঠাৎ কানের কাছে কে যেন চাপা গলায় বলে উঠল, তুই কে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বজ্রকুমারের। তোতলাতে বলল, আগে ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল হয়ে গেছে? মজার আর জায়গা পাসনি? তুই বেটা চোর, বিষের চেলা। যে আগে আমাকে চিনিস? আমি হলাম গুলে ওস্তাদের 1 নম্বর চেলা গোবিন্দ। বিষের মতো এলেবেলে লোকের কাছে চুরি শিখিনি। তুই চুরি জানিসটা কি, হতচ্ছাড়া গবেট? এ কথায় বজ্রকুমারের রাগ হলো। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। রাগের চোটে তা ফের গরম হলো। সে বেশ তেজালো গলায় বলল, বিশ্বনাথ রায়পালের কাছে গুলে ওস্তাদ? হাসালে দাদা, এ যেন সমুদ্রের পাশে গোষ্পদ। কে গোষ্পত্রে কে গবেট বলেই গোবিন্দ টকাস করে একটা গাঁটটা মারল বোজোর মাথায়। বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। বিষে আবার ওস্তাদ হলো কবে? বজ্রকুমারের মাথায় হাত বুলিয়ে নিয়ে ফুঁসে উঠে বলল, গুলে আবার চুরির জানেটা কি? বিষের হাত ধোয়াও জল সে নয়। তবে রে, বলে গোবিন্দ সপাটে ধরল বজ্রকে। বজ্রও কম যায় না, বলল, দেখাচ্ছি মজা। দেখতে না দেখতে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। কিল, ঘুষি, চর, ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল। চেয়ার টেবিল পড়তে লাগলো উল্টে। এ যে পরের বাড়ি, গেরস্ত উঠে পড়তে পারে, এসব কথা কেউ খেয়াল করল না। ভাঙা কাঁচে দুজনেরই হাত পা কেটে কুটে একসা। একখানা ঝাড়বাতি অবধি ঘষে পড়ল, শতখান হলো। ঘুষোঘুষি ছেড়ে দুজনেই দুজনকে কুস্তির প্যাচে কাহিল করার চেষ্টা করতে লাগলো। তাতে কুমড়ো গড়াগড়ি হলো অনেকক্ষণ। শেষমেশ লড়াইটা থামলো, কিন্তু দুজনের তখন উঠে বসার ক্ষমতা নেই। গাঁটে গাঁটে যন্ত্রণা, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত। দুজনে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে, আধমরা অবস্থা। ওদিকে আকাশ ফর্সা হলো। জানলা দিয়ে সকালের রাঙা রোদ এসে পড়ল ঘরে। এমন সময় একটা জাম্বুমানের মতো লোক এসে ঘরের দরজার দাঁড়িয়ে পেল্লায় একটা হাই তুলে তাদের দিকে চেয়ে বলল, তোরা চোর নাকি? বজ্র আর গোবিন্দ দুজনেই ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আর হবে না। লোকটা আড়মোড়া ভেঙে রাজ্যের আলিস্যি আর বিরক্তি প্রকাশ করে বলল, ছ্যাঃ। মাটিতে পড়ে থাকা কাহিল 2 চোর জুলজুল করে চেয়ে রইল। লোকটা মাথা নেড়ে বলল, তোদের হবে না। ওদের হয়নি কিনা? কাদের কথা বলছেন আজ্ঞে? বিষে আর গুলে শেখাচ্ছিলুম। মাঝপথে হঠাৎ শেখা ছেড়ে কাজে নেমে গেল। তোদের দেখেই বুঝেছি তোরা তোদের ওস্তাদের মতোই অপদার্থ। দুজনেই ওস্তাদের নিন্দায় গরম হয়ে উঠল। উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো, একটু পারল না। লোকটা তাচ্ছিল্যের চোখে চেয়ে বলল, আমার নাম কালু সারেং। নামটা চেনা ঠেকছে? দুজনেই চমকে উঠল। কালু সারেংয়ের নাম কেনা জানে, তবু। বজ্র বলল, তিনি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তিনি তো গত হয়েছেন।
বলে লোকটা মুখ ভেঙচে বলল, গত হলেই কি সুবিধা হলো তোদের? চুরি ছেড়ে অন্য লাইন ধর, সারা রাত তোদের যা কীর্তি দেখলাম। বলেই লোকটা হঠাৎ মিলিয়ে গেল যেন, আর বাড়িটা হয়ে গেল বেবাক ফাঁকা, পোড়ো একখানা বাড়ি। দুই চোর পড়ি কি মরি করে উঠে দৌড়তে লাগলো।